মাওলা তোমার অসীম সৌন্দর্য দুনিয়ার কোথাও ঠাই পায় না। দরহরি মে সিনা हैरानम के जो जाकर दही মুমিনের কলবকে আল্লাহ এমন বড় দামি বানাইয়া দিছে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, ঈমানের নূর মাওলা পাকের কুদরতের তাজাল্লি একমাত্র কার কলবে ঠাই পায়? মুমিনের। তু है मुहीत बेकरा मैं हूँ जरा सी आब जो, तू है मुहीत बेकरा मैं हूँ जरा सी आब जो, या मुझे हम किनारे कर या मुझे बेकिनारे कर। মওলা তুমি হয়েছ অসীম সমুদ্রের মতো, আমি হয়েছি ফোঁটা পানির মতো। আমি তোমার সঙ্গে প্রেম আর ভালোবাসা করিব এই সাহস আমার তো নাই। তু है मुहीत बेकरा मैं हूँ जरा सी आब जो, या मुझे हम किनारे कर या मुझे बेकिनारे कर। তুমি যদি আমাকে টানা নাও, তুমি যদি আমার পাশে চলে আসো, হুয়া মাআকুম আইনামা কুনতুম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তো মাওলা যদি বান্দাকে টানা নেয়, মাওলা যদি বান্দার কাছে চলে আসে, তাহলে কি আর কোনো অসম্ভব থাকে? তাহলে কি আর কোনো মুশকিল কিছু থাকে? আল্লাহকে চিনবার জন্য বাইরে যাইতে হবে না। আল্লাহ বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা আমাকে যদি দেখতে আর জানতে চাও তাহলে কোথায় পাইবা? তোমার মধ্যে তালাশ করলে কি পাইবা? আমি সবসময় উদাহরণ দেই যে খুব বেশি দূরে যাইতে হবে না। এই যে একটা আঙ্গুল আছে, কি ভাই, এই আঙ্গুলটা যদি কেউ এইভাবে দেখায় তাহলে সে কি খুশি হয় না নারাজ? নারাজ হয়। খুব বেজার, আসলে বেজার হওয়ার কথা। কারণ যে আঙ্গুলটা সবসময় ইস্তিনজা করে, পায়খানার সাফ করে, সেই আঙ্গুলটা আরেকজনকে মুখের কাছে নিয়ে এইভাবে দেখাইলে এটা তো কি রাগ করার কথা, কি ভাই, প্রধান্বিত হওয়ার কথা না। তবে যে আঙ্গুলটা দেখাবার পরে আপনি খেপলেন, তাম দুনিয়াতে যত জায়গা সম্পত্তি মিল কারখানার সাক্ষী কে? টিপসই কে দেয়? যাকে কেউ দেখতে পারি না সেই কি করে? টিপসই দিলে তখন কি হয়? দলিলটা রেজিস্ট্রিও। কারণ আল্লাহর নবী ইরশাদ করেছেন আর দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো নাপাক। দুনিয়া কি? নাপাক। যে আঙ্গুলটা দৈনিক 2-10 বার ইস্তিনজা সাফ করে নাপাক জায়গায় যায়, এই জন্য নাপাক দুনিয়ার সাক্ষীগুলোকে নাপাক আনে। যদি দুনিয়া এত পবিত্র হইত, সাব রেজিস্ট্রি অফিসে গেলে সাহেব পেতেন যে সাহেব নাকে টিপ দেন। এত পবিত্র জিনিস, দুনিয়া এত মজার জিনিস, তাহলে আপনি কি করতে হবে? দলিল রেজিস্ট্রি করতে হলে কি দিতে হবে? নাকের টিপ দিতে হবে। নাকের টিপ দেয় না, বাম হাতের আঙ্গুলের টিপ দেয়। ওই নাপাক দুনিয়ার টিপও কা নাপাক আঙ্গুলের চলতেছে, কি ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে বুঝবার জন্য কি দূরে যাওয়া লাগতেছে? এখন এই আঙ্গুলের টিপ কেন দেওয়া হয়? এই আঙ্গুলের মধ্যে কয়েকটা রেখা আছে। কয়েকটা কি আছে? রেখা আছে। এই আমার আঙ্গুলের যেরকম রেখা আছে, পৃথিবীতে এরকম দ্বিতীয় কোন লোক আল্লাহ সৃষ্টি করে নাই, সৃষ্টি হবে না। বাম হাতের আঙ্গুলের মধ্যে যে নকশা আছে, এরকম নকশাওয়ালা দ্বিতীয় কোন লোক তামাম ওয়ার্ল্ডে না পয়দা হইছে না পয়দা হবে। আল্লাহকে বুঝবার জন্য যদি নাপাক আঙ্গুলটা যদি এত বড় দলিল দিয়া থাকে, বাকিগুলির মধ্যে মেহনত আর ফিকির করলে কি পরিমাণ আল্লাহ পাকের হাকিকত, আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের মারিফত নিসবতে বাকি পয়দা হয়ে যাবে। এই জন্য বছরে কিছু সময় আল্লাহ ওয়ালাদের সোহবতে আসছেন, বাড়িতেও কিছু সময় একেবারে চুপচাপ নীরবে সব থেকে আলোক হইয়া কিছু সময় লাগাবার চিন্তা করতে হয় না? চিন্তা করতে করতে এরকম দামি হইয়া যাবেন